হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে ভিডিওটা শুরু করছি আর একটা নতুন রাইডের সাথে। অ্যান্ড তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে কোন টপিকের ওপর কথা বলতে চলেছি। আসলে গাড়ির ওয়েট নিয়ে অনেকে কনফিউশন থাকে। অনেকে এটাকে অনেকে নয়, বেশিরভাগ লোকেরাই ওয়েটটাকে অনেক নেগেটিভভাবে নেয়। অনেকে মনে করে যে গাড়িতে যত বেশি ওয়েট হবে তত এটা নেগেটিভ পয়েন্ট, তত অ্যাক্সেলারেশন কম হবে, তত সিটিতে ম্যানুভারিং করতে অসুবিধা হবে। তো কোথায় গিয়ে ওয়েটের বেনিফিট বা ওয়েট কোথায় কাজে লাগে বা ওয়েটের অ্যাডভান্টেজ কি, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় না এরকম কোনো টপিকে ভিডিও আছে ইউটিউবে, হয়তো থাকতেও পারে, আসলে আমি চেক করে দেখিনি, বাট তাই জন্য এটা ক্লেম করা ঠিক হবে না। তো যাই হোক, যেটা আমি বলছিলাম যে ওয়েটে ওজন কিন্তু সব সময় খারাপ নয়। ওজন কিন্তু অনেক 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 জায়গাতেই ভালো। তো কোন কোন জায়গায় ভালো, তো তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসলে অনেকেই কমেন্ট করে রয়্যাল এনফিল্ড অনেক ভারী ভারী গাড়ি বানায়, হার্লে ডেভিডসনেরও বাইকের ওজন অনেক বেশি। রয়্যাল এনফিল্ডের প্রত্যেকটা বাইক কম করে হলেও 180 কেজি 90 কেজির কমে হয় না। তো তাই জন্য অনেকে ক্রিটিসাইজও করে যে এত ওজনওয়ালা বাইক কি সবার জন্যই ভালো, বা সত্যিই কি এটা ভালো না খারাপ, তো তাই ডিসকাস করব। তো বন্ধুরা, তো চলো ওজনের বা ওয়েটের ভালো দিকগুলো নিয়ে একটু কথা হয়ে যাক। আসলে ওজন খারাপ না, যেটা আমি ভিডিও শুরুতেই বললাম যে হয়তো কোনো জায়গায় মানে সিটিতে বা ট্রাফিকে বা গাড়ি যখন এদিক ওদিক একটু সরানো হয় তখন কোথাও গিয়ে একটু মনে হবে যে ওজনটা একটু বেশি, কিন্তু একটা জায়গায় গিয়ে এই ওজনটাই হচ্ছে যে গেম চেঞ্জার বা গেম চেঞ্জিংয়ের মতো কাজ করবে। সেটা হচ্ছে যে হাইওয়েতে যখন হায়ার স্পিডেতে যখন ক্রুজিং করা হবে, যেমন দেখতে পাচ্ছ 60-70 স্পিডে আমি যাচ্ছি, গাড়ি একদম স্টেবল, যাকে বলে একদম মাটিকে আঁকড়ে বা একদম রাস্তার সাথে চিপকে চলছে, যাকে বলে একসাথে লেগে চড়া বা মাটিকে আঁকড়ে ধরে চলা। তো সেই জিনিসটা সেই সময় ফিল করতে পারবে যখন হাই স্পিডেতে যখন ক্রুজিং করবে। আর রাস্তার মাঝে আমাদের ইন্ডিয়ান রোড কন্ডিশন তো তোমরা ভালোভাবেই জানো যে রাস্তার মাঝে পথহোল বা খারাপ উঁচু নিচু রাস্তা মানে হুট করতেই চলে আসে, যাকে বলে। তো সেই সব পয়েন্ট অফ ভিউতে বা সেই সব দিকগুলো দিয়ে ওজন কিন্তু অনেক ভালো। একটা যদি কম্পেয়ার করা যায় যে একটা লো ওয়েটওয়ালা যেমন কেটিএম হয়ে গেল বা আরও যে সমস্ত হালকা বাইক আছে, তো একটা হালকা বাইকের সাথে একটা ওজনওয়ালা বাইকে যদি কম্প্যারিজন করা যায় হায়ার স্পিডে, অ্যান্ড হায়ার স্পিডে যদি একটা সিনারিও হয় যে ছোট একটা বাম্পস আছে আর তুমি যাচ্ছ 100 স্পিডে ক্রুজিং করে, তো যখন 100 স্পিডে ক্রুজিং করে যখন তুমি ওই বাম্পসটা পার করবে, দুটো বাইকের মধ্যে কিন্তু পার্থক্য হবে। যেমন আমি যদি আমার নিজের স্ক্র্যামের কথা বলি, এ একদম প্লান্টেড থাকে, মনেই হয় না যে কোথাও গিয়ে আমি বাম্পার বা কোথাও গিয়ে একটু পথহোল পার করলাম। খুব কমফোর্টেবলি, খুব ইজিলি, কনফিডেন্সের সাথে আমি কোনো কিছু না কনফিডেন্স লুজ হয়ে কোনোরকমভাবে কনফিডেন্স লুজ না হয়ে আমি কন্টিনিউ রাইড করতে পারি। বাট সেই জায়গায় যদি একটা হালকা বাইক হয়, সেখানে ওই ছোট্ট আন্ডুলেশনটাই পুরো বাইকটার যাকে বলে হ্যান্ডেলিং বা বাইকটাকেই পুরো যাকে বলে পুরো একদম হেলিয়ে দেবে। ছোট্টখাট্টো কোনো একটা বাম্পস যদি চলে আসে, পুরো বাইক পুরো একদম হেলিয়ে যাবে, হ্যান্ডেল ববলিং করবে, অ্যান্ড অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো তাই জন্য হাইওয়েতে স্পেশালি ওয়েট হচ্ছে যে গেম চেঞ্জার একদম।
আর ওয়েটের সাথে আরেকটা জিনিস যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে হুইল বেস। যেই গাড়ির হুইল বেস যত বেশি, মানে একটা চাকার থেকে আরেকটা চাকার, মানে সামনের চাকার থেকে পেছনের চাকার যে দূরত্বটা, সেই দূরত্বটা যত বেশি হবে তত বেশি হাইওয়েতে ভালো পারফরমেন্স করবে, তত বেশি স্টেবিলিটি পাবে, তত বেশি ক্রুজিং যখন করবে, হায়ার স্পিডে যখন যাবে, তাতে অনেক বেশি ভালো ফিল করতে পারবে, কনফিডেন্ট ফিল করতে পারবে, অনেক বেশি প্লান্টেড ফিল হবে। অ্যান্ড যত বেশি এই ডিস্টেন্সটা কমে যাবে তত বেশি কি হবে, তত সিটিতে ম্যানুভারিং করতে খুব ভালো মনে হবে, যে সিটিতে খুব ভালোভাবে অ্যাজাইলভাবে কাট মারতে পারবে। যারা এরকম সাপের মতো এঁকে বেঁকে বাইক চালায়, তো সেই সবগুলো খুব ভালোভাবে পসিবল ছোটো হুইল বেসের সাথে। অ্যান্ড লং হুইল বেসের সাথে সেখানে যেমন একটু ডিসঅ্যাডভান্টেজ ম্যানুভারিং করতে, সেরকম হায়ার স্পিডে বা ক্রুজিং করতে খুব 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 এটা হেল্প করে। অবশ্যই যে কোনো জিনিসের ভালো খারাপ দুটো দিকই আছে, তো কোনো বাইক একদম পারফেক্ট হতে পারে না। তো সেম স্ক্র্যামের সাথেও, স্ক্র্যামও একটা হেভিলি ওয়েটেড বাইক, একটা যাকে বলা যেতে পারে 196 কেজি যাকে ওয়েট বলা যেতে পারে। তারপরে ফিউল ট্যাঙ্ক ফিউল আপ করার ফুল করলে তারপরে যে ফিউলের ওয়েট সেটাও আরও অ্যাড অন হয়। তো তোমরা ভাবতে পারছো যে কতটা হেভি। সো গাইস, ভিডিওটাকে আর বেশি বড় করব না, এখানেই আমি ভিডিওটা শেষ করব। একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো গাইস, তোমরা কমেন্টে লিখে জানিও যে ভিডিওটা কীরকম লাগলো অ্যান্ড কতটা হেল্পফুল হলো। তো গাইস, আবার দেখা হবে তোমার সাথে আর একটা নতুন ভিডিওর সাথে। সো বাই বাই, ভালো থেকো।